এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। কলম্বোতে টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর অধিনায়কদের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করলেও নকআউট পর্বের ভাবনা নিয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান আগা। এক মুস্তাফিজ ইস্যুতে দক্ষিণ এশিয়ার ক্রিকেটেও কূটনীতিতে এসেছে আমূল পরিবর্তন। নিরাপত্তার দোহাই দিয়ে অন্যায্যভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয় এই পেসারকে। সে একই কারণ দেখে টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জানায় বাংলাদেশ। তবে আইসিসি সাফ জানিয়ে দেয় শ্রীলঙ্কা নয়, ভারতে খেলতে হবে টাইগারদের। শেষ পর্যন্ত নিজেদের দাবিতে অটল থেকে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। সংহতি প্রকাশ করে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। টুর্নামেন্টে লাল সবুজদের বাদ দেওয়ার ঘটনাকে দুঃখজনক বলছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনে আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। তবে নকআউট পর্বে দুই দলে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই প্রশ্নের উত্তর দেন সালমান। যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ভারতের সাথে দেখা হয়, তবে আবারও পাকিস্তান সরকারের সিদ্ধান্তের দিকে আমাদের তাকাতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। ভারত ম্যাচ বয়কট করায় এই গ্রুপে বাকি 3 ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সালমান আঘার দল। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার মতে আইসিসি এবং ভারত ক্রিকেটে নোংরা রাজনীতি করছে। ইসলামাবাদ থেকে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, অন্যায় করা হয়েছে বাংলাদেশের সাথে। এদিকে আইসিসির দ্বিমুখী নীতির মুখোশ খুলে দিয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটিকে কাঠগড়ায় তুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন। ক্রিকেট বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তা। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে না নামার ঘোষণা দিয়েছে পাকিস্তান। যে ম্যাচের জন্য অধীর আগ্রহে বসে থাকে পুরো ক্রিকেট বিশ্ব, সেই ম্যাচ বর্জনে কমেছে টি-20-র জৌলুস। তবে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কেবল মাঠের লড়াই বর্জন নয়, বরং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি ঘোষণা কাঁপিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বের সমীকরণ। ক্রিকেট মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান লড়াই মানেই টানটান উত্তেজনা। কিন্তু এবারের চিত্র ভিন্ন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিষ্কার ভাষায় জানিয়েছেন তারা ভারতের বিপক্ষে খেলবে না। তার মতে আইসিসি এবং ভারত ক্রিকেটের নোংরা রাজনীতি করছে। মূলত নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে ভারতের ভেন্যু থেকে খেলা থেকে বঞ্চিত করার প্রতিবাদেই এই কঠোর অবস্থান পাকিস্তানের। ইসলামাবাদ থেকে স্পষ্ট বার্তা, অন্যায় করা হয়েছে বাংলাদেশের সাথে। টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলাধুলার মাঠে রাজনীতি